আজকে যারা আমরা আমরা আজকে আমরা তাদেরকে আজকে করেছে ডিম, অবশ্যই দেওয়া হবে। একে ডিম থেরাপি না, একে জেলে পচিয়ে রাখা উচিত। যত লোকের কাছে টাকা তুলেছে সবার টাকা ফেরত দিতে হবে, এদের অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, এদের যত সম্পত্তি আছে বাজেয়াপ্ত করতে হবে। এরকম অপরাধীদের কোনো মুক্তি নেই, সাজা দিতে হবে। একজন অ্যাডভোকেট তার সেরেস্তায় যিনি কার্যত বসে রইলেন, আপনারা বিক্ষোভ দেখান বাইরে ডিম থেরাপি নিলেন, পুরো বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা তো এটা তো স্বাভাবিক। টোটাল সরকারে আসার পরে আপনি চতুর্দিকে দেখছেন যে ডিম থেরাপি শুরু হয়েছে, পচা ডিম, ভালো ডিম, মানুষ মারছে, কাদের মারছে? এই ক্রীড়ামন্ত্রী প্রাক্তন, ইনি যেভাবে কোটি টাকা আত্মসাৎ করেছে, সাধারণ মানুষের টাকা, মানুষের ট্রাস্ট সৃষ্টি করে, টালিগঞ্জের ট্রাস্ট, সেই মানুষটা যদি আজকে কোর্টে যদি সই করতে আসে, একের পরে আমাদের আইনজীবীকে, একজন আইনজীবী কাউন্টিং এজেন্ট ছিল চন্দন কুমার সাহা, তাকে কাউন্টিং এর দিন 4 তারিখে মারা হয়েছে। কাউন্টিং এর মধ্যে তার আগে তাকে মারা হয়েছে, এই অরূপ বিশ্বাস করেছে। আর আমরা আইনজীবী হিসেবে তাকে ছেড়ে দেবো? এই যে ডিমের কুসুম পড়ে রয়েছে, কোথাও কি আপনার মনে হয় যে মেসি কাণ্ড অত মানুষের চোখের জল আছে? অবশ্যই মেসি কাণ্ডে তো ভয়ঙ্কর ঘটনা। মেসি কাণ্ডে যেভাবে মেসিকে আজকে ইনসাল্ট করা হয়েছে, অপমান করা হয়েছে, সারা বিশ্ব দেখেছে। যেখানে মেসি তো অতি তাড়াতাড়ি মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছে, যেখানে মেসির কোমরে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে সেলফি তুলেছে, যেটা করলে উচিত ছিল না। আজকে পশ্চিমবঙ্গের কালিমা লিপ্ত হয়েছে। তাই এরকম একটা অপরাধীকে অতি দ্রুত কাস্টাডি নেওয়া উচিত।